আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ দ্বিতীয়তম ক্লাস। এই ক্লাসে আমরা 58 নং পৃষ্ঠা থেকে অধ্যয়ন শুরু করব। আমাদের অধ্যয়ন শুরুর পূর্বে আমি আপনাদের থেকে আগে জানতে চাই কে কে আজকের ক্লাসটি আপনারা মোতালা করে আসছেন। আমি গত ক্লাসের শেষে বলেছিলাম মোতালা করে আসার জন্য। গত ক্লাসে মোতালার গুরুত্ব, প্রয়োজনীয়তা অনেক এ বিষয়ে আলোচনা হয়েছে। কে কে মোতালা করে আসছেন? আশা রাখি আপনারা সবাই মোতালা করে আসছেন। যদি কারো তারপরও ভুলবশত করতে ভুলে যান, সামনের থেকেও যেন আর এমনটি না হয়, অবশ্যই আপনারা মোতালা করে আসবেন। স্বাভাবিকভাবে আমরা 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা করে এক একদিন ইনশাল্লাহ অধ্যয়ন করব। আসুন কথা না বাড়ি আমরা পড়া শুরু করে দিই। সওয়াল, প্রশ্ন, खुदा ताला का ज़ाती नाम क्या है? अल्लाह तालार ज़ाती नाम की। खुदा ताला का अल्लाह तालार ज़ाती नाम क्या है? ज़ाती नाम की। अल्लाह तालार ज़ाती नामटा की, मूल नाम है। ज़ाती नाम अर्थात अल्लाह तालार मूल नाम की। अल्लाह तालार तो सिफाती नाम अनेक रयेछे, 100 केउ 100 बेशिও বলেছেন আল্লাহ তাআলার সিফাতি নাম। 100 তো একেবারে সুস্পষ্ট দলিল মাধ্যমে প্রমাণিত যে আল্লাহ তাআলার 100টি নাম রয়েছে। তো এইগুলো তো অনেক নাম, যেমন আমাদেরও এক একজনের অনেক নাম থাকে। তো এইগুলোর মধ্যে একটা তো কি থাকে? মৌলিক নাম, মূল নাম থাকে। তা আল্লাহ তাআলার ক্ষেত্রে তার মূল নামটা কি? জবাব, উত্তর, खुदा ताला का ज़ाती नाम, अल्लाह तालार ज़ाती नाम हलो अल्लाह है। আল্লাহ শব্দটি, লফজে আল্লাহ, এই লফজে আল্লাহ এই শব্দটি হলো আল্লাহ তাআলার মূল নাম। এটা ছাড়া বাকি যত নাম আছে এই সব নাম দিয়ে কোনো নাম দিয়ে কোনো আল্লাহ তাআলার গুণ বিশেষত্বকে বোঝায়। কিন্তু আল্লাহ শব্দ দ্বারা আল্লাহ তাআলার যত গুণ আছে, যত সিফাতি নাম আছে, সব নামকেই বুঝিয়ে থাকে। তো সেটাই বলা হচ্ছে खुदा ताला का ज़ाती नाम अल्लाह है। अल्लाह तालार ज़ाती नाम हलो लफ्ज़े अल्लाह। लफ्ज़े अल्लाह उसको इसमें ज़ात और इसमें ज़ाती भी कहते हैं। এটাকে আল্লাহ তাআলার ইসমে জাত বা ইসমে জাতীয় বলা হয়ে থাকে। ইসমে জাত বা ইসমে জাতি, এটা ইয়া নিসবতি যুক্ত করে বলা হয়ে থাকে। তাই লফজে আল্লাহ এটা হলো আল্লাহ তাআলার জাতি নাম। এই জন্য এই লফজে আল্লাহকে কী করে নামকরণ করা হয়? उसको এটাকে ইসমে জাত और ইসমে জাতি भी कहते हैं। এই লফজে আল্লাহকে ইসমে জাত বা ইসমে জাতীয় বলা হয়ে থাকে। सवाल, प्रश्न, लफ्ज़ अल्लाह के सिवा खुदा ताला के और नामों को क्या कहते हैं? लफ्ज़ अल्लाह छाड़ा, लफ्ज़ अल्लाह छाड़ा खुदा ताला के अल्लाह तालार और नामों, अल्लाह तालार अन्य नाम समूह, अल्लाह तालार लफ्ज़ अल्लाह छाड़ा अल्लाह तालार और नामों अन्य নাম সমূহ, আরও যে আল্লাহ তাআলার নাম আছে এই নাম সমূহকে, যেমন ব্র্যাকেটে কয়েকটা নাম উল্লেখ করা হচ্ছে, যেমন খালেক, আল্লাহ তাআলা তিনি হলেন কি? খালেক। তারপর রাজ্জাক, গায়রা, রাজ্জাক, খালেক, এই যে যেমন নাম। খালেক মানে হলো সৃষ্টিকর্তা, যিনি খুলুকের কাজ করেন, সৃষ্টির কাজ করেন, তাকে কি বলা হয়? খালেক বলা হয়। আর রাজ্জাক যিনি রিজিক দাতা, এবং রাজ্জাক কাকে বলা হয়? রিজিক দাতাকে বলা হয় রাজ্জাক। তাই আরও যে সকল নাম আছে এইগুলোকে কে কাহতে হে, এগুলিকে কি বলা হয়ে থাকে? এই সব নামগুলোকে কি নাম, আল্লাহ তাআলার কি নাম, নামে পরিচিত কি নাম বলা, এগুলোকে কি বলা হয়, এগুলো কি নাম? জবাব, উত্তর, लफ्ज़ अल्लाह के सिवा
खुदा ताला के और नामों को लफ्ज़ अल्लाह छाड़ा, लफ्ज़ अल्लाह के सिवा लफ्ज़ अल्लाह छाड़ा खुदा ताला के और नामों अल्लाह तालार अन्य नाम समूह के और नामों को खुदा ताला के और नामों अल्लाह तालार अन्य नाम समूह के सिफाती नाम कहते हैं। अल्लाह तालार सिफाती नाम বলা হয়ে থাকে। তাহলে লফজে আল্লাহকে সেওয়া লফজে আল্লাহ ছাড়া खुदा ताला के और नामों खुदा ताला के और नामों अल्लाह तालार अन्य नाम समूह के सिफाती नाम कहते हैं, सिफाती नाम বলা হয়ে থাকে। অর্থাৎ অন্য যত নাম আছে যেমন রজ্জাক, তারপর খালেক, এইসব নামকে কি বলা হয়? আল্লাহ তাআলার सिफाती नाम बोला है। और नामों को सिफाती नाम अल्लाह तालार सिफाती नाम बोला हुए থাকে। सवाल प्रश्न, सिफाती नाम के क्या माना है? सिफाती नामेर की अर्थ? सिफाती नाम के क्या माना है? सिफाती नाम समूहेर की अर्थ রয়েছে, এগুলোর অর্থ কি? যেমন আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা কদিম, আল্লাহ তাআলা আলেম, কাদের, এই যত নাম আছে এই সিফাতি নাম সমূহের क्या माना है কি অর্থ রয়েছে? जवाब उत्तर, खुदा ताला की बहुत सी सिफातें हैं। আল্লাহ তাআলার অনেক সিফাতি নাম রয়েছে। खुदा ताला की अल्लाह तालार बहुत सी सिफाते अनेक सिफाती नाम রয়েছে। खुदा ताला की बहुत सी सिफाती अल्लाह तालार अनेक सिफाती है, মানে অনেক সিফাতি রয়েছে বলতে অনেক সিফাতি নাম রয়েছে। আল্লাহ তাআলার কই বহুত সি সিফাতি হে, আল্লাহ তাআলার অনেক সিফাতি রয়েছে বলতে সিফাতি নাম রয়েছে। তার কয়েকটি এখানে বলা হবে, সব তো এখানে বলা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা 99টি নাম, এগুলো লিখতে তো কয়েক পৃষ্ঠা চলে যাবে। তো এখানে মূল মানে কয়েকটি নাম সিফাতি নাম উল্লেখ করা আছে, যেমন কদিম হোনা, কদিম হোনা, যেমন আল্লাহ তাআলার কদিম হওয়া, কদিম হোনা, কদিম হওয়া। কদিমের অর্থ কি? यानी हमेशा से होना অর্থাৎ সর্বদা থাকা, और हमेशा रहना এবং সর্বদা থাকা। हमेशा से होना সর্বদা থাকা, और हमेशा रहना এবং সর্বদা থাকা। একটা হলো হোনা, সর্বদা কি ভবিষ্যতে থাকা, আর हमेशा रहना এবং সর্বদা বিদ্যমান থাকা। তাহলে কদিম একটা আমরা পাইলাম। তা আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হলো কি? কদিম হন। আল্লাহ তাআলা তিনি কদিম। কদিম মানে হলো যিনি কি পূর্বেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, সেটাই বলা হয়েছে। হামেশা সে হোনা, সর্বদা কি সর্বদা তিনি কি হওয়া, মানে সর্বদা অতীতে তিনি ছিলেন, আর হামেশা রহনা এবং ভবিষ্যতে সর্বদা থাকবেন, তাকে কি বলা হয়? কদিম। তারপর আরেকটা আল্লাহ তাআলার সিফাতের নাম হলো আলম, আলিম। তিনি কি আলিম, আলম দেওয়া হয়েছে, তিনি এখানে জবরটা হবে না বরং জের হবে, আলিম। আল্লাহ তাআলা জ্ঞানী, यानी অর্থাৎ हर चीज़ को जानने वाला, সমস্ত জিনিসকে তিনি जानने वाला, জানেন, जानने वाला होना, जानने वाला হওয়া। हर चीज़ को जानने वाला होना, সমস্ত জিনিসকে কি जानने वाला হওয়া, যিনি সব জিনিসকে জানেন। তাহলে আলিমের অর্থ জানলাম, তিনি আলিমের অর্থ কি? হার চিজ কো, সমস্ত জিনিসকে जानने वाला होना, जानने वाला হওয়া। তারপর আরেকটা আল্লাহ তাআলার সিফাতের নাম হলো কাদের। আল্লাহ তাআলা তিনি হলেন কাদের। কাদের অর্থ কি? यानी हर चीज़ पर उसकी ताकत और कुदरत होना। কাদের অর্থ হলো हर चीज़ पर, সমস্ত জিনিসের উপর, हर चीज़ पर সমস্ত জিনিসের উপর, उसकी ताकत আল্লাহ তাআলার তাকত, আল্লাহ তাআলার ক্ষমতা, শক্তি, আর কুদরত এবং কুদরত
होना कुदरत हवा समस्त जिनिसेर ऊपर आल्लाह ताआलार ताकत शक्ति एवं क्षमता हवा क्षमता थाका एटार नाम हलो कि कादिर एटार नाम कि एटार नाम हलो कादिर तारपरे एरपर आरेकटा सिफात उल्लेख करा हच्छे हाय्युन आल्लाह ताआला तिनि हलेन हाई माने चिरंजीव यानी जिंदा होना सर्वदा कि थाका जीवित थाका सर्वदा विद्यमान थाका তাহলে यानी जिंदा होना सर्वदा जीवित থাকা চিরঞ্জীব হওয়া সহজে আমরা বলতে পারি চিরঞ্জীব होना सर्वदा विद्यमान থাকা এটা আল্লাহ তাআলার একটা সিফাতি নাম অগয়রা এই যে সংক্ষেপ করে দিলেন যে অগয়রা আরো অনেক बहुत सिफाती नाम রয়েছে तो जो नाम के उन सिफातों में से किसी सिफात को ज़ाहिर करे उसको सिफाती नाम कहते हैं সুতরাং जो नाम के যেই নাম সমূহের जो नाम के उन सिफातों में যেই নামের ওই সকল গুণাগুণ ওই সকল সিফাতু ওই সকল গুণাগুণের মধ্যে সে ওই সকল গুণাগুণ থাকা किसी सिफात को ज़ाहिर करे कोनो सिफात के कोनो वस्फ के प्रकाश करे उसको सिफाती नाम कहते हैं ताके सिफाती नाम বলা হয়ে থাকে তাই আল্লাহ তাআলার সিফাতি নাম অনেক রয়েছে তাই সিফাতির পরিচয় এখানে দিয়ে দিলেন অর্থাৎ তো সুতরাং जो नाम के যেই নামের उन सिफातों में से ওই সকল গুণাগুণ সমূহের মধ্য থেকে उन सिफातों में से ওই সকল গুণাগুণ সমূহের মধ্য থেকে किसी सिफात को कोनो वस्फ कोनो गुण के जाहिर करे प्रकाश करे तारा आल्लाह ताआलार যেই নামটা যেই सिफात समूहेर থেকে যেই सिफातকে যে वस्फटाके प्रकाश करबे उसको सिफाती नाम कहते हैं ताके सिफाती नाम বলা হয়ে থাকে তাহলে সিফাতি নাম কাকে বলে সেটা আমরা জানলাম যে যে আল্লাহ তাআলার যে নাম जो नाम যে নামটা সিফাত সমূহের মধ্য থেকে उन सिफातों में से আল্লাহ তাআলার গুণাগুণ সমূহের মধ্য থেকে किसी सिफात को कोनो सिफात के তাহলে যেই নামটা কি করবে এই যেই নামের সম্পর্ক হলো किसी सिफात को আল্লাহ তাআলার যে নামটা किसी सिफात को ज़ाहिर करे कोनो वस्फ के कोनो सिफात के प्रकाश करबे उसको सिफाती नाम कहते हैं ताके कि बला है सिफाती नाम बला হয়ে থাকে उसकी मिसाल ऐसी समझे तार उदाहरण এইভাবে বুঝো তা আল্লাহ তাআলার যে অনেক সিফাত রয়েছে এই সিফাতটা কিভাবে বুঝবে এটা বোঝার জন্য একটা আল্লাহ তাআলা যে অনেক সিফাত রয়েছে অনেক গুণাগুণ বৈশিষ্ট্য রয়েছে এগুলো বোঝার জন্য একটা এখানে একটা দলিল একটা মিসাল পেশ করতেছেন যার মাধ্যমে বিষয়টাকে আরো স্পষ্ট করে ফুটিয়ে তুলবেন उसकी मिसाल ऐसी समझो এর উদাহরণ এইভাবে বুঝো जैसे যেমন एक शख्स का नाम जमील है যেমন কোনো এক ব্যক্তির নাম হলো জামিল তাহলে কোনো ব্যক্তির নাম কি রাখা হলো মনে করেন জামিল রাখা হলো জামিল মানে তো কি সুন্দর আপনারা জানেন जो सिर्फ उसकी ज़ात के लिहाज से पहचान के लिए रखा गया है जो सिर्फ যেটাকে শুধুমাত্র उसकी ज़ात अल्लाह ताआलार ज़ात उसकी ज़ात के लिहाज से अल्लाह ताआलार ज़ातेर प्रति लक्ष्य रेखे अल्लाह ताआलार ज़ातेर प्रति लक्ष्य रेखे लिहाज से लक्ष्य रेखे पहचान के लिए अल्लाह ताआला के चिनार जন্য কি কয় पहचान के लिए ওই ব্যক্তিকে চিনার জন্য রাখা গয়া হয় রাখা হয়েছে তাহলে जो सिर्फ उसकी ज़ात के लिहाज से যেটাকে শুধুমাত্র অর্থাৎ যেই ওয়াসফটাকে उसकी ज़ात के लिहाज से তার জাতের প্রতি লক্ষ্য রেখে पहचान के लिए তার জাতকে চিনার জন্য রাখা গয়া হয় রাখা হয়েছে उसमें किसी सिफात का लिहाज नहीं তার মধ্যে কোনো सिफात কোনো সিফাতকে কোনো সিফাতের প্রতি লক্ষ্য রাখা হয়নি লিহাজ নেহি কোনো সিফাতের প্রতি লক্ষ্য রাখা হয়নি उसमें तार मध्य किसी सिफात का लिहाज नहीं तार मध्य कोनो सिफातेर प्रति लक्ष्य रखा हयनी लेकिन उसने इल्म भी सिखाया है किन्तु
उसने ওই ব্যক্তি সে কি করেছে ইলম ভি সিখা হয় সে ইলম শিক্ষা করেছে লেখনা ভি জানতা হয় সে লেখাও জানে। তাহলে মনে করেন কোনো ব্যক্তির তার জাতের প্রতি লক্ষ্য রেখে কি করা হয়েছে তার নামকে জামিল রাখা হয়েছে। তা সে শুধুমাত্র এই যে জামিলটা তার নাম যে রাখা হলো যেটা শুধুমাত্র উসকি জাতকে লিহাজ সে তার জাতের প্রতি লক্ষ্য রেখে पहचान के लिए रखा है ताके चिनार जन्य रखा হয়েছে যে জামিল বললে ওই ব্যক্তিকে বোঝাবে সেটা আসলেই সুন্দর কি না এই দিকে লক্ষ্য রেখে রাখা হয়নি। তাহলে এই যে যার নাম জামিল রাখা হলো এই ব্যক্তি সে কি উসমে কেসি সিফাত কে লিহাজ নেহি তার মধ্যে কোনো সিফাতের প্রতি লক্ষ্য রেখে রাখা হয় নাই। কিন্তু লেকিন উসনে ইলম ভি শিখা হয় এই ব্যক্তি কি অথচ এই ব্যক্তি কি করেছে সে ইলমও শিক্ষা করেছে। হ্যাঁ সে ইলম কি করেছে শিক্ষা করেছে। লেখনা ভি জানতা হয় সে লেখাপড়াও জানে সে লিখতে পারে। কোরআন মাজিদ ভি হিফজ ইয়াদ হয় কোরআন মাজিদও সে কি করেছে মুখস্থ করেছে। হ্যাঁ কোরআন মাজিদও হিফজ ইয়াদ হয় সে মুখস্থ রেখেছে। और उन सिफातों के लिहाज से সুতরাং এই সকল গুণাগুণের প্রতি লক্ষ্য রেখে उसे आलेम ताके आलेम बोला मुंशी बोला। आलेम माने कि से जेहेतु जानने वाला এই দিক থেকে লক্ষ্য করে সে আলেম। তারপরে মুন্সি মানে হলো যে লিখতে পারে সে যেহেতু লেখাও জানে এই দিক থেকে লক্ষ্য করে তাকে মুন্সি। তারপরে সে কোরআন হেফজও করেছে এই দিক থেকে লক্ষ্য করে হাফেজ। হ্যাঁ কোরআনের হাফেজ भी कहता है তাকে হাফেজও বলা হয়ে থাকে। तो জামিল সুতরাং জামিল শব্দটা उसका ज़ाती नाम है এটা হলো তার জাতি নাম। और आलेम मुंशी हाफिज सिफाती नाम कहलाएंगे। তাহলে সে যে আলেম ইলম শিক্ষা করেছে এই জন্য আলেম সে লিখতে পারে এই জন্য মুন্সি কোরআন হিফজ করেছে এই জন্য হাফেজ সিফাতি নাম এই সকল গুণাগুণ এই সকল সিফাতি নাম कहलाएंगे তাকে বলা হয়ে থাকে। হ্যাঁ कहलाएंगे তাকে বলা হয়ে থাকে। क्योंकि কেননা उसके इल्म की सिफात কারণ তার কি রয়েছে ইলমের সিফাত রয়েছে या লেখনা জাননে কি সিফাত অথবা লেখা জানার সিফাত রয়েছে তার মধ্যে। কোরআন মাজিদ ইয়াদ হোনে কি সিফাত কে লিহাজ সে এবং কোরআন মাজিদ তার কি থাকা হিফজের মধ্যে থাকা তার ইয়াদ থাকা তার স্মরণ থাকার প্রতি লক্ষ্য রেখে সিফাত কে লিহাজ সে এগুলো গুণাগুণের প্রতি লক্ষ্য রেখে এ নাম রাখে গায়ে হে এই সকল নাম তার রাখা হয়েছে। তাহলে একজন ব্যক্তি সে যেমন অনেক গুণের অধিকারী হওয়ার কারণে তাকে তার সিফাতে অনেক নাম হয়ে যায়। ইসি এভাবেই লফজে আল্লাহটা তো খোদা তাআলা কা জাতি নাম হয় এটা হলো আল্লাহ তাআলার জাতি নাম। যেমনটা পিছনে আমাদের উদাহরণে কি গেছে জামিল। হ্যাঁ জামিলটা হলো ব্যক্তির জাতি নাম। या इसमें ज़ात है अथवा ए लफ्ज़ अल्लाह हलो अल्लाह तालार इसमें ज़ात और खालिक कादिर आलिम मालिक वगैरह एवं खालिक स्रष्टा कादिर की सक्षम हवा তারপরে আলেম হওয়া মালিক হওয়া সব জিনিসের মালিক হওয়া वगैरह অন্যান্য আরও যত সিফাত আছে এই সকল সিফাত হলো উসকে সিফাতি নাম হয় আল্লাহ তাআলার সিফাতি নাম। যেমনটা ওই ব্যক্তির উদাহরণের ক্ষেত্রে কি জামিল হলো তার জাতি নাম ছিল। আরও যেই আছে যে মুন্সি তিনি ছিলেন তারপর সে আলেম। হ্যাঁ এই সব হলো কি তার যেমন সিফাতে এই ব্যক্তির সিফাতি নাম ছিল তা এই সকল আল্লাহ তাআলার খালেক হওয়া কুদরত ও আলেমওয়ালা হওয়া এই সব হলো আল্লাহ তাআলার সিফাতি নাম। হ্যাঁ আল্লাহ তাআলার সিফাতি নাম। আচ্ছা এরপরে পৃষ্ঠা দেখি 59 নম্বর सवाल प्रश्न खुदा ताला का ज़ाती नाम एक लफ्ज़ अल्लाह है। अल्लाह तालार ज़ाती नाम हलो एकटी। अल्लाह तालार ज़ाती नाम एक लफ्ज़ अल्लाह है शुधुमात्र लफ्ज़ अल्लाह। उसके सिफाती नाम कितनी है तार सिफाती नाम कतगुली। अल्लाह तालार ज़ाती नाम तो एकटा बुझलाम ताहले तार सिफाती नाम कतटी। जवाब उत्तर कुरान मजीद में अल्लाह ताला ने फरमाया है
কোরআন শরীফে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন कुरान मजीद में, कुरान मजीदर मध्य अल्लाह ताला ने फरमाया है, अल्लाह ताला स्वयं बोलेছেন, কি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার জন্য রয়েছে কি আসমাউল হুসনা, সুন্দর সুন্দর বহু নাম সমূহ। আল্লাহ তাআলার কি আছে, সুন্দর সুন্দর বহুত নাম রয়েছে, যেগুলো আল্লাহ তাআলার হলো সিফাতি নাম। এরকম বহুত নাম রয়েছে, ফাদউহু বিহা। সুতরাং এই নামের মাধ্যমে তোমরা কি করো, আল্লাহ তাআলাকে ডাকো। তারা এই নামের মাধ্যমে ডাকার মাধ্যমে কোনো কি নেই, কোনো সমস্যা নেই, কোনো আপত্তিকর কিছুই নেই। সেটাই বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে স্বয়ং বর্ণিত আছে যে আল্লাহ তাআলার ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা তাকে এই নামের মাধ্যমেই সম্বোধন করো, ডাকো। सूरा आराफের 80 নম্বর আয়াত। यानी अर्थात खुदा ताला के बहुत से अच्छे नाम हैं, আল্লাহ তাআলার बहुत কি রয়েছে, ভালো ভালো নাম রয়েছে। तो उन्हें नामों से उसके पकड़ा करो, उसके पकड़ा करो। तो उन्हें नामों से, ওই সকল নামের মাধ্যমে उसे पकड़ा करो, তাকে পাকড়াও, তাকে ডাকো। ওই সকল নামের মাধ্যমে তোমরা কি করো, উসে পাকড়া করো, তাকে ডাকো, আল্লাহ তাআলাকে ডাকো ওই সকল সিফাতি নামের মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখুন और হাদিস শরীফ में है, এবং হাদিস শরীফের মধ্যে এই বিষয়টি কি রয়েছে, সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। और হাদিস শরীফ में है, হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট বর্ণিত রয়েছে إن الله تعالى 99 ইসমা, ইসমান নিশ্চয় আল্লাহ তাআলার জন্য রয়েছে 99 ইসমা। কতটি নাম, 99 মানে কি 9, অর্থাৎ 90 হলো 90, তাহলে 99টি, 9 এর সাথে 9 কত হলো 99। আল্লাহ তাআলা 99টি ইসমান কি রয়েছে, নাম রয়েছে। ইসমা মিয়াতান ইল্লা ওয়াহিদান, 100টি তবে একটি কম, তবে একটি ব্যতীত, অর্থাৎ 100টি থেকে একটি কম। আল্লাহ তাআলার কয়টি নাম রয়েছে, 99 ইসমা, 99টি নাম রয়েছে। মিয়াতান 100টি, তবে ইল্লা ওয়াহিদান, তবে একটি মাত্র কম, অর্থাৎ 99টি নাম রয়েছে। হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে। বেশক নিঃসন্দেহে আল্লাহ তাআলা কে नाना हैं, यानी एक कौम 100 नाम है। এটা অর্থ করে দেয়, অর্থাৎ বুখারী শরীফের মধ্যে আছে বেশক নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে নানাওয়ে, অর্থাৎ 99টি। শব্দটা কি নানাওয়ে, নানাওয়ে, নানাওয়ে মানে 99টি নাম, নানাওয়ে 99টি নাম রয়েছে। যেটা এই নানাওয়ের অর্থটা কি, এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, অর্থাৎ 99টি, 9 এর পিঠে 9 কি হয়, কত হয় 99। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। यानी অর্থাৎ ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এক কম 100 নাম है, একটি কম 100 নাম রয়েছে। তাই এক কম 100টি নামই কতটা হয়, 99টা হয়, ঠিক কি না? তাহলে এক কম 99টা নাম, তাহলে কত হলো 100টি হলো। তবে ব্যাখ্যা করে ওই 99টি এখানে বোঝানো হয়েছে। তাহলে 100টি থেকে কি এক কম 99টি নাম রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যেখান থেকে শুরু করেছি এইটুকু আবার একবার পড়ে নিই। কোথা থেকে আমরা এখান থেকে ক্লাসটি শুরু করেছিলাম, যাতে করে যাদের বুঝতে একটু বাকি আছে, একটু অস্পষ্ট আছে, এই অস্পষ্টতা যেন দূর হয়ে যায়। আচ্ছা, আমরা আবার পড়া শুরু করি। 98 পৃষ্ঠা থেকে সওয়াল, প্রশ্ন, खुदा ताला का जाती नाम क्या है? अल्लाह तालार जाती नाम की, जाती नाम क्या है? अल्लाह तालार जाती नाम, मौलिक नाम की।
जवाब उत्तर खुदा ताला का जाती नाम अल्लाह है। अल्लाह तालार जाती नाम हलो लफ्ज़ अल्लाह। उसको इसमें जात और इसमें जाती भी कहते हैं। এটাকে আল্লাহ তাআলার ইসমে জাত বা ইসমে জাতীয় বলা হয়ে থাকে। सवाल प्रश्न लफ्ज़ अल्लाह के सिवा लफ्ज़ अल्लाह छाड़ा खुदा ताला के और नामो আল্লাহ তাআলার আরো যে সকল নাম সমূহ রয়েছে আরো নামও অন্যান্য যে নাম সমূহ রয়েছে যেইসে যেমন খালেক রাজ্জাক ওগায়রা আল্লাহ তাআলার কি রয়েছে যেমন খালেকের নাম খালেক এবং রাজ্জাক ও অন্যান্য আরো নাম রয়েছে। এই নামও কয়সব নাম সমূহকে क्या कहते हैं কি বলা হয়ে থাকে। जवाब उत्तर लफ्ज़ अल्लाह के सिवा खुदा ताला के और नामों को लफ्ज़ अल्लाह छाड़ा लफ्ज़ अल्लाह के सिवा लफ्ज़ अल्लाह छाड़ा खुदा ताला के सिवा खुदा ताला के और नामों को अल्लाह तालार अन्य नाम समूह के सिफाती नाम कहते हैं। अल्लाह तालार सिफाती नाम बोला हुए থাকে। सवाल प्रश्न सिफाती नाम के क्या माना है। सिफाती नामेर की अर्थ রয়েছে सिफाती नामेर की अर्थ सिफाती नाम माने सिफाती नामेर की अर्थ রয়েছে। जवाब उत्तर खुदा ताला की बहुत सी सिफातें हैं। अल्लाह तालार अनेक सिफाती नाम রয়েছে। बहुत सी सिफाती है अनेक सिफाती नाम রয়েছে। जैसे যেমন এখানে কয়েকটি বলা হচ্ছে कदीम होना कदीम हवा यानी हमेशा से होना सर्वदा विद्यमान থাকা অতীতে सर्वदा विद्यमान থাকা और हमेशा रहना এবং ভবিষ্যতেও सर्वदा থাকা অর্থাৎ পূর্বেও ছিল এখনো আছে सर्वदा তিনি পূর্বে থাকা এবং এখনো আছে ভবিষ্যতেও থাকবেন এটার নাম হলো কি कदीम। আরেকটা হলো आलिम आलम ना लेम यानी हर चीज़ को जानने वाला होना अल्लाह ताला तिनी सब जिनिस के जानें सब जिनिसेर ব্যাপারে जानने वाला सब जिनिसेर तिनी सब विषय तिनी जानें। আরেকটা नाम हलो कादिर यानी हर चीज़ पर उसकी ताकत और कुदरत होना अर्थात सब जिनिसेर ऊपर तार शक्ति एवं कुदरत থাকা। তারপর আরেকটা নাম হলো হাইয়ুন আরেকটা নাম হলো কি হাইয়ুন মানে यानी जिंदा होना सर्वदा তিনি কি থাকা জীবিত থাকা চিরঞ্জীব থাকা सर्वदा কি থাকা চিরঞ্জীব থাকা जिंदा होना जिंदा থাকা চিরঞ্জীব থাকা। तो সুতরাং अच्छा तो जो नाम के उन सिफातों में से किसी सिफात को ज़ाहिर करे সুতরাং যেই নাম तो जो नाम के সুতরাং আল্লাহ তাআলার যেই নাম उन सिफातों में से তার সিফাত সমূহের মধ্য থেকে আল্লাহ তাআলার যত সিফাত আছে এই সিফাত সমূহের মধ্য থেকে যখন কোনো নাম किसी सिफात को ज़ाहिर करे कोनो सिफात के स्पष्ट करबे परिष्कार करे दिबे उसको सिफाती नाम कहते हैं। ताके कि बोला होबे अल्लाह तालार सिफाती नाम कहते हैं सिफाती नाम बोला होबे। उसकी मिसाल ऐसी समझो एर एकटा उदाहरण এইভাবে बोझो एरकम बोझो जैसे जेमन एक शख्स का नाम जमील है जेमन नाकि कोनो एकजन व्यक्तिर नाम जमील जो सिर्फ उसकी ज़ात के लिहाज से पहचान के लिए रखा गया है जेटा के शुधुमात्र उसकी ज़ात ওই ব্যক্তির সত্তা ওই ব্যক্তির জাতের প্রতি লক্ষ্য রেখে লিহাজ से মানে লক্ষ্য রেখে पहचान के लिए रखा है চিনার জন্য রাখা হয়েছে সেটা হলো কোনো ব্যক্তির জাতের প্রতি লক্ষ্য রেখে ওই জাতটাকে চিনার জন্য पहचान के लिए চিনার জন্য रखा गया है রাখা হয়েছে। उसमें तार मध्य किसी सिफात का लिहाज नहीं तार मध्य कोनो सिफातेर प्रति लक्ष्य रेखे नय तार माझे
কোনো সিফাত কা লিহাজ নেই, কোনো সিফাতের প্রতি লক্ষ্য রেখে নয়, যা সে তাকে আমরা জামিল কেন বলেছি, তার চেহারা সুন্দর বা তার চামড়া সুন্দর ফর্সা এদিকে লক্ষ্য করে নয়, বরং তার কোনো সিফাতের প্রতি লক্ষ্য রেখে নয়, বরং শুধুমাত্র তার জাতকে বোঝানোর জন্য জামিল রাখা হয়েছে। লেকিন কিন্তু উসনে ইলম ভি শিখা হয়, অথচ ওই ব্যক্তি সে ইলমও শিক্ষা করেছে, লেখনা ভি জানতা হয় এবং সে লেখাও জানে, সে লিখতেও পারে। কোরআন মাজিদ ভি হিফজ ইয়াদ হয়, কোরআন মাজিদও হিফজও করেছে, সে কোরআন মাজিদও সে কি মুখস্থ রেখেছে। और उन सिफातों के लिहाज से এই সকল সিফাতের প্রতি লক্ষ্য রেখে ताकि कि उसे आले मुंशी ताकि आले मुंशी लिखने वाला से लिखते पारे हाफेज भी कहते हैं हाफेजो বলা হয়ে থাকে যেহেতু এই সকল গুণ তার মধ্যে আছে ইলমের গুণ আছে মুন্সির গুণ তার মধ্যে আছে কোরআন মাজিদ হিফজ করার গুণ অর্থাৎ তার মধ্যে আছে এইদিকে লক্ষ্য করে তাকে এই সকল সিফাতের মাধ্যমেও ডাকা যেতে পারে तो सुतरांग जामिल उसका ज़ाती नाम है सुतरांग जामिल हलो तार ज़ाती नाम और आले मुंशी हाफिज এই তিনটা आले मुंशी हाफिज এগুলি হলো তার সিফাতি নাম कहलाएगे সিফাতি নাম বলা হবে হ্যাঁ সিফাতি নাম कहलाएगे সিফাতি নাম বলা হবে क्योंकि কেননা उसके इल्म की सिफात कारण तार मध्य इल्मेर सिफात या लेखना जानने की सिफात अथवा लेखा जानार सिफात गुण या कुरान मजीद याद होने की सिफात के लिहाज से एवं कुरान मजीद तार की याद होने तार मुखस्थ थाकार गुणेर प्रति लक्ष्य रेखे ए नाम रखे गए हैं ए नाम रखा होबे ए नाम रखे गए हैं ए नाम रखा होयेछे रखा होबे तो इसी तरह सुतरांग एभावेई लफ्ज़े अल्लाह तो खुदा ताला का ज़ाती नाम सुतरांग लफ्ज़े अल्लाह हलो अल्लाह तालार ज़ाती नाम या इसमें ज़ात है अथवा एटाके इसमें ज़ात बला होबे और एवं खालिक कादिर आलिम मालिक वगैरह अल्लाह तालार आरो जत गुण आछे जेमन खालिकेर गुण कादिरेर गुण आलिमेर गुण मालिकेर गुण वगैरह अन्य आरो जत गुण आछे उसके सिफाती नाम है एगुली हलो तार सिफाती नाम एगुली की तार सिफाती नाम अच्छा सवाल प्रश्न खुदा ताला का ज़ाती नाम एक लफ्ज़ अल्लाह है अल्लाह तालार ज़ाती नाम तो एकटी सेटा हलो कि लफ्ज़ अल्लाह उसकी सिफाती नाम कितनी है ताहले तार सिफाती नाम कतगुली तार कयटा सिफाती नाम रयेछे जवाब उत्तर कुरान मजीद में अल्लाह ताला ने फरमाया है स्वयं अल्लाह पाक कुरान मजीदेर मध्य वर्णना करेछेन कि वलिल्लाहिल अस्माउल हुसना फदउहु बिहा अल्लाह तालार जन्य रयेछे सुंदर सुंदर बहु नाम समूह अस्माउल हुसना सुंदर सुंदर बहु नाम रयेछे फदउहु बिहा सुतरां तोमरा ताके डाको बिहा ओई नाम समूहेर माध्यमे एते कोनो कि नेই समस्या नहीं सूरा आराफेर 180 नम्बर आयात व्याख्या कर दिच्छे এই আয়াতের অর্থ यानी खुदा ताला के बहुत से अच्छे नाम हैं अल्लाह तालार अनेक सुंदर सुंदर नाम रयेछे तो उन्हें नामों से उसे पकड़ा करो तो सुतरां उन्हें नामों से सुतरां ओई सकल नामेर माध्यमे उसे पकड़ा करो ताके डाको ताके पकड़ाओ माने ताके डाको अल्लाह ताला के डाको और एवं हदीस शरीफ में हदीस शरीफेर मध्य आछे इन्नल्लाह ताआला 99 इस्माम मियातान इल्ला वाहिदातान निश्चय अल्लाह तालार 99टी नाम रयेछे हैं इस्मा 99 इस्मा 99टी नाम रयेछे मियातान 100टी नाम तबे इल्ला वाहिदान तबे एकटी कम बुखारी शरीफेर बर्णना अर्थात बेशक निस्संदेहे अल्लाह ताला के अल्लाह तालार 99 मान 99टी यानी अर्थात एक कम 100 नाम है एकटी कम 100टी नाम रयेछे एक कम 100टी नाम अल्लाह तालार रयेछे तार कयटी हलो 99टी नाम रयेछे सुप्रिय दर्शक श्रोता आजकेर क्लास आमादेर एई पर्यन्त इंशाल्लाह देखा होबे परवर्ती क्लासे
পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনারা মোতালা করে আসবেন। সামনে ক্লাসে এখানে মালাইকা ফেরেশতে এইখান থেকে আলোচনা হবে। ইনশাল্লাহ আপনারা কমপক্ষে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মোতালা করে আসবেন। আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।